আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে বঙ্গধ্বনি কর্মসূচি শুরু করা হবে। দলনেত্রী মমতা ব্যানার্জি গতকাল কালীঘাটে তাঁর বাসভবনে এই আন্দোলনের রূপরেখা স্থির করতে দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত জানান। মঙ্গলবার থেকে 3 দিন ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে সম্প্রতি পুরো যাওয়া ডোমপাড়া এলাকায় আজ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি এগরার বালিঘাইতে চায় পে চর্চায় যোগ দেন। এই অনুষ্ঠানে বিজেপিতে যোগদান করেন এগরা পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান বিশ্বজ্যোতি মাইতি সহ বিভিন্ন দলের শতাধিক কর্মীরা। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির পশ্চিম বর্ধমানের বারাবণীতে আর নয় অন্যায় কর্মসূচির মিছিলে শাসক দলের লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়, গুলি চালানো হয়। 2 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। বোমাগুলির আঘাতে দলের আরও কয়েকজন আহত হয়েছেন। বারবার বলা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি জানান। গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত এনামুল হকের গতকাল গভীর রাতে কোভিডের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এতদিন রিপোর্ট পজিটিভ হওয়ার জন্য সিবিআই তাকে জেরা করতে পারছিল না। আগেই জানানো হয়েছে, দিল্লিতে এক আদালতে জামিন পাওয়ার পর এনামুল জানায় সে কোভিডে সংক্রমিত। তার নমুনার রিপোর্টও সেই সময় পজিটিভ আসে। রাজ্যে নতুন করে 3,206 জন কোভিডে সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট 4,96,522 জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে 4,63,849 জন সুস্থ হয়ে উঠেছেন। এদিকে 3,215 জন কোভিড থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে। রাজ্যে কোভিড সংক্রমণ থেকে সুস্থতার হার 93.42% পৌঁছেছে। এই সময় আরও 52 জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আজ নদিয়ার কল্যাণীর কাছে গয়েশপুরে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে 80 জন কৃষক ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের 45 জন ছাত্রছাত্রী অংশ নেন। এরপর 110 জন কৃষকের হাতে সয়েল হেলথ কার্ড তুলে দেওয়া হয়। অরুণাচল প্রদেশ থেকে অবৈধভাবে বিহারে বিলিতি মদ পাচারের অভিযোগে জলপাইগুড়িতে 2 মদ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিহারগ্রামী একটি 10 চাকার গাড়িকে আটক করে আবগারি দপ্তর 1,350 পেটি বিলিতি মদ উদ্ধার করেছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স গতকাল মালদার ড্রাগ চোরাচালানকারী হালিম শেখকে ধর্মতলা থেকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে প্রায় 4 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে, যার বাজার দর আনুমানিক 20 কোটি টাকা। আজ ধৃতকে ব্যাংশাল আদালতে তোলা হবে। মুর্শিদাবাদ শিশু সুরক্ষা কমিটির মাধ্যমে রাজস্থানের অপহৃত এক নাবালিকাকে গত সন্ধ্যায় তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অপহরণকারী হরিহরপাড়ার তাজপুর এলাকার বাসিন্দা সোনারুল শেখকে আজ ট্রানজিট রিমান্ডে পুলিশ রাজস্থান নিয়ে যাবে। রাজস্থানের বানসুর থানার সাউদাপুর গ্রামের বাসিন্দা 10ম শ্রেণীর ওই পড়ুয়া গত 10ই নভেম্বর থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকেদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মিসড কলের সূত্রে দিল্লিতে কর্মরত পরিযায়ী শ্রমিক ওই যুবক নাবালিকার সঙ্গে আলাপ জমায়। 2 সপ্তাহ আগে নাবালিকাকে তার বাড়িতে নিয়ে আসে। জেলার সাগরদিঘি আজিমগঞ্জ রাজ্য সড়ক থেকে লাগাতার টোটো চুরির ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছিল। সাগরদিঘির চারগাছি গ্রামের সেলিম চৌধুরী নামে এক যুবককে গত সপ্তাহে গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে 5টি চোরাই টোটো পাওয়া যায়। সেই সময় তদন্তে জগদ্দল গ্রামের আনসারুলের নাম উঠে আসে। পেশায় ইলেকট্রিশিয়ান আনসারুলের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও 7টি চোরাই টোটো উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে আনসারুলকে। বাকি টোটোগুলির খোঁজ করার পাশাপাশি আর কে এই চক্রে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। গোয়ার তিলক ময়দানে আজ সন্ধ্যে 7:30টায় ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবলে SC ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড FCর মুখোমুখি হবে। লিগের প্রথম 2টি ম্যাচে হারের পর SC ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটি ঘুরে দাঁড়ানোর লড়াই হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে 3 ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের পয়েন্ট 5। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ খবর শুনবেন বিকেল 3টের সময়।